গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অষ্টাই অধ্যায় একাডেমিতে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের বিগত বছরের প্রশ্নাবলী, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় বিগত বছরে যেসব প্রশ্ন আলোচনা করা, অর্থাৎ যেসব প্রশ্ন এসছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। যে সমস্ত প্রশ্নগুলো আমি এনেছি প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপকামিং পরীক্ষাগুলোতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি, পুরো ডিভাইড করে করে, অর্থাৎ পুরো অর্থাৎ কোন কোন বিষয় থেকে এসছে, জিকের কোন কোন বিষয় থেকে এসছে, পুরো পার্ট পার্ট করে আমি ভাগ ভাগ করে এনেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। দেখো দেখো ফার্স্টেই আছে আমাদের ভারতীয় সংবিধান ও রাজনীতি নিয়ে কিছু প্রশ্ন, যেগুলো বিগত বছরে এসছে। প্রথম প্রশ্ন দেখো, কোন ধারা অনুসারে পার্লামেন্ট বাজেট পেশ হয়? অ্যান্সার কী হবে? 112 নম্বর ধারা। আচ্ছা, হয়তো তোমরা এটা দেখতে পাচ্ছ না, দেখো লেখা আছে কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ হয়, সেটা হচ্ছে 112 নম্বর ধারা। তারপরে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 6 বছর। অর্থ কমিশন কত নম্বর ধারায় বর্ণিত? 280 নম্বর ধারাতে। নেক্সট, লোকসভার সদস্য হতে ন্যূনতম বয়স কত লাগে? উত্তর হবে 25 বছর। সংসদের উচ্চকক্ষ কোনটি? অ্যান্সার কী হবে? রাজ্যসভা। 6 নম্বর, সংবিধানের রক্ষাকর্তা কাকে বলা হয়? উত্তর হবে সুপ্রিম কোর্টকে। মৌলিক অধিকার স্থগিত রাখতে পারেন কে? অ্যান্সার হবে রাষ্ট্রপতি। পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোথায় শুরু হয়? অ্যান্সার হবে রাজস্থান। সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? কী হবে? সচ্চিদানন্দ সিনহা। তারপর প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? অ্যান্সার হবে গণেশ বাসুদেব মাভলঙ্কর। তো এটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান ও রাজনীতির ওপর 10টি প্রশ্ন, যেগুলো পশ্চিমবঙ্গ পুলিশের বিগত বছরের পরীক্ষায় এসছে, এবং এদের মধ্যে কিছু কিছু প্রশ্ন আবার কলকাতা পুলিশের পরীক্ষাতেও এসছে। সেই জন্য প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে পড়বে, তার কারণ আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকেন্সি এবং কলকাতা পুলিশের ভ্যাকেন্সিতে এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হতে পারে। দেখো নেক্সট স্লাইড। তো এগুলো তোমরা ভালো করে নোট ডাউন করে নেবে। দেখো নেক্সট বলছে আমাদের ভারতীয় ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগ সংক্রান্ত কিছু প্রশ্ন আলোচনা। দেখো প্রথমে বলা আছে অজন্তা গুহাচিত্র কোথায় অবস্থিত? কি উত্তর হবে? মহারাষ্ট্র। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি? অ্যান্সার কি হবে? লোথাল। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে লালা হরদয়াল। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মহারাষ্ট্র। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? উত্তর হবে 1556 সালে। বোঝা গেল? তো এই ছিল আমাদের কিছু এখানকার প্রশ্ন। নেক্সট বলছে আমাদের ভারতীয় ভূগোল সংক্রান্ত, অর্থাৎ ভূগোল ও পরিবেশ সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর। দেখো কি আছে, প্রথমেই আছে পৃথিবীর পর্বতশ্রেণী কোনটি? পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? কী হবে? হিমালয়। ভারতের দীর্ঘতম খালের নাম কি? নাম হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। কাজিরাঙ্গা অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হবে অসম। নেক্সট, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? উত্তর হবে কৃষ্ণা নদী। সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর হবে ক্যানিং। এই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখে রাখবে যে সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর হবে ক্যানিং। তারপর দেখো কি আছে, নেক্সট দেখো সাধারণ বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান থেকে কিছু আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন আছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যান্সার হবে অ্যাসকর্বিক অ্যাসিড। মানুষের শরীরে হাড়ের সংখ্যা কটি? অ্যান্সার হচ্ছে 206টি। হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? কী হবে? লোহা বা আয়রন। গ্রিন ভিট্রিয়লের সংকেত কি? অ্যান্সার হচ্ছে ফেরাস সালফেট FeSO4। তারপর মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? অ্যান্সার হচ্ছে লিভার বা যকৃৎ। তারপর কোষ আবিষ্কার করেন কে? অ্যান্সার হচ্ছে রবার্ট হুক। ডিএনএর দ্বিতন্ত্রী গঠন কে দেন? অ্যান্সার হচ্ছে ওয়াটসন ও
ক্রিক, এই ওয়ার্সানো ক্রিক। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? কী হবে? ভিটামিন এ। আচ্ছা, এখানে এটা হয়তো বাংলায় লেখা হয়ে গেছে, এখানে ভিটামিন এ। আলোর গতিবেগ কত? কি লিখবে? 3,00,000 কিলোমিটার/সেকেন্ড। তারপর লোহিত রক্তকণিকা কোথায় অবস্থিত? কি লিখবে? অস্থিমজ্জায়। নেক্সট স্লাইড। তো এই ছিল আমাদের জীবন বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, এখান থেকে দেখো, এখানে কম্পিউটার ও প্রযুক্তি থেকে এখানে একটাই জিনিস এসছে, যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এই সমস্ত জিনিস থেকে এসছে। দেখো, একটা জিনিস আমি নোট করে লিখে দিয়েছি, যে বিগত 3 বছরে প্রযুক্তি সংক্রান্ত প্রশ্নাবলী 15% বৃদ্ধি পেয়েছে এবং কম্পিউটার নেটওয়ার্ক ও ভাইরাস সম্পর্কিত তথ্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। তারপর দেখো এখানে, আচ্ছা, খেলাধুলো ও পুরস্কার সংক্রান্ত কিছু প্রশ্ন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে জিজ্ঞাসা করেছিল। সেগুলো হচ্ছে, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে হয়েছিল? কি লিখবে? প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে হয়েছিল? 1930 সালে। কত সালে? 1930 সালে। আর কোথায় হয়েছিল? উরুগুয়েতে। 2020 অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোথায়? তো জাপানের টোকিওতে। উড়ন্ত শিখ কাদের, অর্থাৎ কাকে বলা হয়? কি লিখবে? মিলখা সিংকে বলা হয় উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কি লিখবে? স্পোর্টস বা ক্রীড়ার ক্ষেত্রে। সন্তোষ ট্রফি কোন খেলায়, অর্থাৎ সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? কি হবে? ফুটবল। নেক্সট দেখো, তো এই ছিল আমাদের কিছু খেলাধুলো এবং পুরস্কার সংক্রান্ত কিছু প্রশ্ন। দেখো, তারপরে দেখো আছে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো যেটা আমি ক্যাটাগরি করে এনেছি। দেখো, বিধবা বিবাহ আইন কবে পাস হয়? এটা দেখো, উত্তর কী হবে? 1856 সালে। এটা কিন্তু মডার্ন হিস্ট্রি থেকে আসা প্রশ্ন। ক্যাটাগরি দেখো আমি লিখে দিয়েছি। তাহলে বিধবা বিবাহ আইন কবে পাস হয়? 1856 সালে। সিন্ধু সভ্যতার বন্দর কোনটি? লোথাল। জিএসটির পুরো কথা কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ভারতের দীর্ঘতম খাল কোনটি? ইন্দিরা গান্ধী খাল। ভালো করে মাথায় রাখবে। তারপর দেখো, কিছু অন্যান্য প্রশ্ন আমি সেট 2-তে এনেছি। দেখো, চাইল্ডস ইজ দ্য ফাদার অফ ম্যান কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয়। শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সবাই জানি। কাইজার হিন্দ, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে লিখেছিলাম কেসারি হিন্দ, এটা উপাধিটা কাকে দেওয়া হয়েছে? কি লিখবে? মহাত্মা গান্ধীকে দেওয়া হয়েছে। লোকপাল শব্দের আক্ষরিক অর্থ কি? লোকপাল শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে জনগণের রক্ষক বা কেয়ারটেকার অফ পিপল। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কি? ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন, অর্থাৎ হাইয়েস্ট অ্যাওয়ার্ড, যেটাকে বলা হচ্ছে কিনা ভারতরত্ন। দেখো, আমি একটা নিচে লিখে দিয়েছি যে এই 100টি প্রশ্নের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন গত 3 বছরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়োগে এসছে, অর্থাৎ রিপিট হয়েছে কিন্তু প্রশ্নগুলো মাঝে মাঝে। দেখো নেক্সট। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিতে চাই। আচ্ছা, এই অবধিই ছিল আমাদের। তো এখানে একটা জিনিস আমি বলে দিতে চাই, যে দেখো, সাবজেক্ট ওয়াইজ যদি আমরা ব্রেকডাউন করি, ইংলিশ থেকে যেমন 10% কোশ্চেন এসছে, রিজনিং থেকে 20% এসছে, গণিত থেকে 25%, এবং সাধারণ জ্ঞান অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বা স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স বা ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্ট থেকে 35% কোশ্চেন এসছে। ভালো করে দেখো তো একটু, 35% কোশ্চেন এসছে। তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি যে জিকের ওয়েটেজটা ধীরে ধীরে কিন্তু দিনে দিনে বছরের পর বছর কিন্তু বেড়ে যাচ্ছে। সেই জন্য এই জিকেকে আমাদের স্ট্রং করতে হলে আমাদের জিকেকে পুরো একদম জিরো থেকে পড়তে হবে, অর্থাৎ বেসিক লেভেল, একদম লো লেভেল থেকে পুরো হাই লেভেল অবধি আমাদের জিকেকে তৈরি করতে হবে। তো সেই জন্য এই জিকেটাকে ঠিকঠাক করে তৈরি করার জন্য আমি ফ্রি কোর্স লঞ্চ করেছি, অর্থাৎ আমার নিজেরই অ্যাপে আষ্টাই যোদ্ধা একাডেমি অফিসিয়ালস, অর্থাৎ এই চ্যানেলে আমি ব্রহ্মাস্ত্র সিরিজ লঞ্চ করেছি। পুরো ফ্রি অফ কস্ট স্ট্যাটিক জিকে আমি পড়িয়ে দেবো। তারপরে সাবজেক্টিভ জিকে আসবে, অর্থাৎ ইতিহাস, ভূগোল, এই সমস্ত সাবজেক্টের জিকে আসবে।
তো তোমাদের যদি কারো জিকে উইক থাকে তো আমার ভিডিওগুলো দেখে জিকেকে স্ট্রং করতে পারো। তাছাড়াও আমি এই জিকে বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও বা বিভিন্ন জব অ্যালার্ট অর্থাৎ চাকরি সংক্রান্ত যদি কোনো খবরাখবর আসে, কোনো চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়, আমি আমার চ্যানেলে দিয়ে দিই। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ অথবা যে কোনো পিডিএফ পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলকে তোমরা জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দিলাম। তারপর দেখো কি আছে। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, প্রিপারেশন টাইমলাইন, অর্থাৎ জিকের ক্ষেত্রে আমাদের প্রিপারেশন টাইমলাইন কী থাকবে দেখো। মান্থ ওয়ানে আমরা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ ও মূল বিষয় নির্ধারণ করতে হবে আমাদের। মান্থ টুতে কী করতে হবে, ইতিহাস ও বিজ্ঞানের মূল তত্ত্ব মুখস্থ করতে হবে। তার কারণ ইতিহাস এই এমন একটা সাবজেক্ট যেখানে না মুখস্থ অনেকটা রাখতে হয়, কিছু কিছু ডেটা আমাদের মুখস্থ রাখতে হয়, আবার এমন এমন কিছু আছে যেগুলো আমাদের বুঝে বুঝে উত্তর করতে হয়। নেক্সট দেখো তারপরে কি আছে, মান্থ থ্রিতে আমাদের গণিত ও রিজনিংয়ের প্র্যাকটিস প্রতিদিন 2 ঘন্টা করে করতে হবে। আর মান্থ ফোরে আমাদের মক টেস্ট ও রিভিশন দিতে হবে শেষ মুহূর্তের জন্য। তো এটা হচ্ছে আমাদের প্রিপারেশন টাইমলাইন। দেখো নেক্সট, ধন্যবাদ আমার চ্যানেলটাকে দেখার জন্য, এই চ্যানেলে ভিজিট করার জন্য, এই ভিডিওটাকে দেখার জন্য আমি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে, বা যদি কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আলোচনা করার হয় বা কোনো ভিডিওর দরকার হয় আমাকে বলবে, তো আমি সেই রকম ভিডিও প্রস্তুত করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।